গ্রেভিটা। ছোট ছোট খুব ভালো লাগে, টোটো কোম্পানি। জলের মধ্যে দিলে এরকম করে তেরবে মানে। হাই, আমি ইপসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ। আজকে আমাদের ডিনার মেনু পুরো সেট আছে, কিন্তু আজকে হাতে একটু সময় আছে। তো অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে একটা নতুন রেসিপি ট্রাই করব। আমার কাছে নতুন, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে চেক করে নেবেন। রেসিপিটার নাম বলি, রেসিপিটার নাম হচ্ছে বেগমতি চিকেন। ঠিক আছে, তো অনেকেই অনেকের রকম মতোই করেছে, তো সেরকম আমি আমার মতো করে করছি। তার চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, খুব সামান্য, খুব অল্পই উপকরণ লাগে। তার মধ্যে মেন একটা পেস্ট লাগে, যে পেস্টটা হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে এই একটা পেস্ট বানাতে হয়। তো এটাকে আমি এখন ঠান্ডা জলের মধ্যে রাখছি, গরম জলের মধ্যে ব্লাঞ্চ করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রাখছি। তাহলে কি হবে, কালারটা ইনট্যাক্ট থাকবে, সবুজ সবুজ বেশ সুন্দর একটা কালার আসবে। ঠিক আছে, আর এটার মধ্যে আরেকটা পেস্টও লাগে। তো এই চিকেনটার জন্য আরো একটা পেস্ট লাগে, সেটার জন্য কাজু বাদাম বাটা লাগে। তো কাজু বাদাম বাটা মানে ভিজিয়ে রেখেছি, কাজু বাদামটা বাটা করব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট লাগবে, ব্যাস, আর কিছু বিশেষ লাগে না। যে জলটা আমি ব্লাঞ্চ করেছিলাম সেই জলটা রেখে দেবো, কারণ একটু পরিষ্কার জল, এটার মধ্যে ওই পাতার টুকরো আছে, ছেঁকে নেবেন। এটা পরবর্তীকালে রান্নার সময় আমাদের কাজে লাগতে পারে, কারণ গরম জল, তাই তো, সেই জন্য। তো চলুন এবার রান্নাটা শুরু করে দিই। সবার আগে তেল গরম করে নেবো, আর তাতে পেঁয়াজটা ভাজবো। ঠিক আছে, রেসিপি তো সবই অ্যাভেলেবেল আছে, আমি মাঝে 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 আপনাদেরকে আপডেট দেবো যে আমি কিরকম ভাবে করছি। ঠিক আছে, করতে চলে আসলাম বারান্দার মধ্যে। অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে, আমাদের না কথা ছিল একটু কিছু সবজি টবজি আনা, মানে ব্লিঙ্কিট করার। তার মধ্যে প্রধান ছিল কাঁচা লঙ্কা। তো আমি যতদূর মনে হলো যে আমার কাঁচা লঙ্কা যা আছে হয়ে যাবে, আমরা কালকে বরং ওই যে একটা বাজারে গেছিলাম অনেক সস্তা, সেখানে যাব। এবার এখন রান্না করতে গিয়ে দেখি যে না, যা আছে তাতে মনে হয় হবে না। তো তারপর মনে পড়লো আমাদের গাছে একটা লাল লঙ্কা আছে, যেটা কিনা আমি ভেবেছিলাম রেখে দেবো, ওটা শুকনো হবে, ওটা বীজ দিয়েই চারা করব। তো এখন দেখছি খুব দরকার, তাই জন্য লঙ্কাটা ছিঁড়ে নিচ্ছি। এই হচ্ছে সেই লঙ্কা। খুব দুঃখ হচ্ছে, কিন্তু ওখানে আরো ফুল হয়েছে, জানো তো, হবে লঙ্কা। আমি দেখতে পাচ্ছি, আজ দেখেছিলাম, এখন পায়রা টুকরে দিয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ হয়েছিল। তো তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। আর তার পেঁয়াজ ভাজার আগে কিন্তু এর মধ্যে দুটো আমি দিয়েছিলাম এলাচ, দুটো এলাচ ফোড়ন দিয়েছিলাম। আর এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভাজছি, একটু হালকা ভাজবো। কাজু বাদাম গুলো নিয়ে নিচ্ছি, অল্প একটু জল দেবো, দিয়ে বাটবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেন গুলো দিয়ে দেবো। এটাও ভালো করে একটুখানি ভাজবো খানিকক্ষণ। কাজু বাটা রেডি। যেহেতু আমাদের কাঁচা লঙ্কাটা একটু কম আছে, তাই একটা শুকনো লঙ্কা আমি দিচ্ছি ঝালের জন্য, এই আদা রসুন পেস্ট করার সময়। আর তার সাথে সাথে এটা গোলমরিচটাও আমি এখানে একেবারে এর মধ্যে বেটেই দিয়ে দেবো। গোলমরিচ কিন্তু আমি দেখেছি রেসিপির মধ্যে অনেকেই তারা শুকনো যেরকম গুঁড়ো অবস্থায় দেয়, তো আমি যেহেতু বেটে দেবো তাই এর মধ্যেই একেবারে দিয়ে দিচ্ছি। জিনিসটা কিন্তু গড়েসরে একই হবে, তার জন্য টেস্টের আশা করি বেটার হবে, বই খারাপ হবে না। কারণ ওই গুঁড়ো যে পাউডার কিনতে পাওয়া যায় তার চেয়ে একদম ফ্রেশলি গ্রাউন্ড করে দেওয়ার তো ব্যাপারই একটা আলাদা হয়, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে, আর তার সাথে সাথে এটাকেও রেডি করে নেবো। চিকেনের মধ্যে এবার আমি আদা রসুনের আর গোলমরিচের পেস্ট যেটা করলাম সেটা দিয়ে দিচ্ছি।
আদা রসুনটা দেওয়ার পর একটুখানি কুক করেছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মশলার মধ্যে জিরে গুঁড়ো, আর দেব ধনের গুঁড়ো, আর এটার মধ্যে যাবে একদম সামান্য একটুখানি হলুদ, একদম খুব সামান্য, দেখতেই পেলেন একদম সামান্য হলুদ। খুব ভালো করে এটাকেও রান্না করতে হবে। শুকনো মশলাগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে ভাজছি। জল থেকে তুলে নিলাম, এটাকে একটু ছোট ছোট করে যতটা পারবো একটু কুচিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমার মিক্সিতে ঘোরাতেই সুবিধা হবে, যদিও কতটা কুচানো যাবে কে জানে, একটু করে দিচ্ছি। ধনে পাতা, পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা আবারও একবার মনে করিয়ে দিলাম, ঠিক আছে। তো এই এখানকার পজিশন এখন এইরকম রয়েছে, ঠিক আছে। এর মধ্যে এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিই। তো এই দেখুন এখন কিরকম অবস্থা, সব মশলা কিন্তু একেবারে কষে গিয়ে একদম রেডি পুরো বোঝা যাচ্ছে। এর মধ্যে এখন আমি এই অবস্থাতেই এখন আমি নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো, ঠিক আছে। নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশিরভাগ ওই রুটি জাতীয় জিনিসের সাথেই বেশি খেলে ভালো লাগে, ভাতের সাথেও খায়, ঠিক আছে। তো আমি সেরকম ভাবে নুনটা দিলাম, যার লাগবে সে নিয়ে নেবে, ঠিক আছে। নুনটা দেওয়ার পর আবারও খানিকক্ষণ এটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার সব শেষে এই যে গ্রিন পেস্টটা বানিয়েছিলাম, দেখুন কালারটা একদম ইনট্যাক্ট রয়েছে না, ওই ঠান্ডা জলে ভিজিয়ে রাখার জন্যই। এটা বলে তো বরফ জলে ভিজিয়ে রাখতে, আমি ঠান্ডা জল আগেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর সেটা তারপর মিশিয়েছি। তো এই যে খুব ভালো করে মিশিয়ে দিলাম, নেড়ে কেটে সব ভালো করে। তো এবার এটাকে ফুটতে দিতে হবে। শেষের দিকে একটুখানি ওই জল, যে জলে আর কি ব্লাঞ্চ করেছিলাম, গ্রিন গ্রিন হয়েছিল, সেটা একটুখানি এটা মিক্সিটা ধুতে কাজে লাগিয়েছি, ঠিক আছে। আর এক্সট্রা কিছু জল এর মধ্যে দিয়ে এবার এটাকে এভাবেই হতে দিতে হবে যতক্ষণ না গ্রেভিটা মানে মোটামুটি আমি যেরকম কনসিস্টেন্সি হওয়ার দরকার সেরকম আপনি চোখে দেখেই বুঝে যাবেন যে এরকমই তো হয় রেস্টুরেন্টে যখন আমরা খাই, যে এরকম টাইপের গ্রেভি থাকে। তো সেটা যখন হবে বুঝে যাবেন, তখন বন্ধ করে দেবেন আর তারপর সার্ভ করবেন যে যেরকম খুশি। রুটি, বেশিরভাগ এটা আমার তো মনে হয় রুটি, তন্দুরি রুটি বা হাত রুটি, রুমালি রুটি, এগুলোর সাথে কুলচা, এগুলোর সাথে ভালো যাবে। খুব সিম্পল রেসিপি, ট্রাই করবেন সবাই। মা বাবা তো চিকেন খাবে, তাই আমি আমার জন্য ভেজের মধ্যে একটু চিলি পনির টাইপের বানিয়ে রাখছি। আর ওটাকে একটুখানি কোয়ান্টিটিটা আর একটু মানে কি বলবো নিউট্রিয়েন্টস অ্যাড করার জন্য একটু ভেজিটেবলস অ্যাড করছি। তো এখন থেকেই বানিয়ে রাখছি, যাতে ওই আমাদের দুদিন হেল্পিং হ্যান্ড আসবে না, তো এখন থেকেই আমি আমার খাবারটা স্টক করে রাখছি। আর গাজরগুলো কেমন লাগছে ডিজাইন করে? দারুণ কাটা হয়েছে, কিউট না? হ্যাঁ, সাবধানে হাত। Jaman jaman hey jaman jaman kutu jaman kutu আমার তো ফিভার হয়ে গেছে, যাই দেখে তাই মাথায় নিয়ে নাচতে শুরু করে দেয়। গান গাও। Jaman jaman kutu jaman jaman he jaman kutu। আরে বাহ বাহ বাহ, নকশার উপর ডিজাইন, ডিজাইনার কাকে এইটার মাঝখানে একটা ফুটো করে দিলেই সুদর্শন চক্র গলা কি ভালো হচ্ছে, কিন্তু সুন্দর হচ্ছে না। পেস্টটা দেওয়ার পর হাই ফ্লেমে হতে দিয়েছি
তো ব্যাস একদম রেডি। যা দেখে মনে হচ্ছে খুব ভালো করে নাড়াঘাটা করে দেবো। কালারটা এসছে দেখুন একবার, এরকম রিচ গ্রিন কালার, দেখেই মনে হচ্ছে যে ভালো হবে। তো সবাই ট্রাই করবেন। বেগমতি চিকেন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর আমি তো শিখিয়ে দিলাম, আমারটা দেখেও করতে পারেন। আমি তো পুরো স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছি। রাত্রিবেলা গরম গরম রুটি, তার সাথে এটার সাথে স্যালাড, ব্যাস আর কি লাগে। ব্যাস, শীতের রাত জমে গেল। কাঁদছিস কেন? কি হয়েছে? পেঁয়াজের জন্য। পেঁয়াজের জন্য কি হলো? কাঁদছিস? হ্যাঁ, পেঁয়াজের জন্য খুব ঝাঁজ। কি কষ্ট করছে আমার বউটাই ঠান্ডার মধ্যে। বাবা আমি ভাবছি, তাই ভাবি কত বাসন নিয়ে বসেছে গো। কি করা যাবে, এখন কিছু করার নেই, করতেই হবে। আরে বাসনটা নিয়ে আমার চিন্তা না, আমার মেন চিন্তা হয় কি নিয়ে জানো? ঘর মোছা। এই যে এতগুলো ঘর, এত বড় ঘর, এটা না মুছেও থাকা যাবে না। আবার মানে কি বলবো, মুছতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি অনেককেই দেখেছি তারা নাকি আবার অল্টারনেট ডেতে ঘর মোছে, তারা নাকি আবার কাজ নিয়ে পারে না বাবা। সারাদিন কি কাজ করছে, একটা বাচ্চা নেই, কাচ্চা নেই, বর সকালবেলা দুটো নাকে মুখে গুজে বেরিয়ে যাচ্ছে, তাদের কাজ শেষ করতে পারছে না। হ্যাঁ, সে আবার অন্য ব্লগারদের বলে, ব্লগারদের আবার কি কাজ আছে নাকি? যখন কন্ট্রোভার্সি করতে বসে তখন বলে ব্লগাররা আবার কোনো কাজ করে নাকি? কি কাজ করে সারাদিনে, কি কাজ করে? আর সেই যখন ব্লগিং চ্যানেলে নিজে বসে তখন বলবে কি যে কত কাজ করে কোমর ভেঙে গেল আমার। মানে কি বলবো, আমি মাঝে মাঝে ভাবি এই ক্যারেক্টারটাকে দেখে, একটা ক্যারেক্টার আছে, মানে ভাবি যে মানে ইফ হিপোক্রেসি হ্যাড আ ফেস, সত্যি কথা বলতে হিপোক্রেসি হয়তো ওরই মতো দেখতে। যাই হোক, আমি এখন কাজ করে নিই। তারপরে কি এটার নাম? পনির, ওই চিলি পনির টাইপ। হ্যাঁ, ভেজিটেবল দিয়ে পনির রেডি একদম। ওর খাওয়াও হয়ে গেছে। এই যে দেখুন, ওর খাওয়া হয়নি, টেস্ট করেছি। ও টেস্ট করেছে, আর এর মধ্যে শুকনো লঙ্কা কেটে কেটে দিয়েছে, যেহেতু আমাদের কাঁচা লঙ্কা শেষ। দারুণ হয়েছে না দেখতে? খেতেও আশা করি খুব ভালো হয়েছে। এই লঙ্কার বুদ্ধিটা কার? এই লঙ্কার বুদ্ধি একেবারে খুরাফাতি বুদ্ধি মিস্টার দেবের। কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা নেই সেই জন্য। তো যাই হোক, এখন টাপুর কিচেন, হ্যাঁ টাপুর এখন কিচেনটাকে একটু ক্লিয়ার করছে। তারপর কিচেনটাকে ক্লিয়ার করছে, যেহেতু কালকে তানজিলা আসবে না। আমি যে কচু চিংড়ি করেছিলাম গাটি কচু দিয়ে, সেটা আমি একটু আমার জন্য বার করেছি খাবো বলে। ওটা শেষ, আর একটুখানি ছিল, খেয়ে নিচ্ছি। এই চলে এসো। উফ বাপরে বাপ, বাসন টাসন সমস্ত কিছু মেজে রাখলাম। আজ মনে হয় অনেক দিন পর এই রকম ভাবে কিচেন একেবারে গুছালাম। কারণ এখন তানজিলাই করে এসে, সকালবেলাও বলে যে বৌদি সব রেখে দিও। সকালবেলা আমি ওপর সব জিনিসগুলো রেখে দিয়ে চলে যাই। গ্যাসও ওই মানে মাজা ঘষা সবও করে। তো আজকে আবার অনেকদিন পর করলাম, দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন এই যে এদিকটা সব পুরোটা কিচেন এখানটা পরিষ্কার করেছি, আর এখানে বাসনগুলো সমস্ত মেজে উল্টে এইভাবেই রেখে দিয়েছি। ঠিক আছে, পরিষ্কার লাগছে। আর আমার এখানে কিচেন টাওয়েলগুলো চেঞ্জ করতে হবে, আমি জানি সময় হচ্ছে না, দেখি কাল যদি পারি কিনবো। গুড মর্নিং। আমি আজকে মানে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছি কি, আরে ঘরটাগুলো এত পরিষ্কার মনে হচ্ছে। আমি বললাম যে কি হলো, টাপুর পরিষ্কার করেছে নিশ্চয়ই, তাহলে ওই বলেছিল যে তুমি চিন্তা করো না, ঘর আমি পরিষ্কার করে দেবো। তো তাও আমার কি যেন মনে হলো, ওকে বললাম, টাপুরকে জিজ্ঞাসা করলাম কি রে তানজিলা এসেছিল নাকি রে? বলছে হ্যাঁ। আমি যে এই খেয়েছে, আমি তাহলে কালকে রাত্রে অযথাই বাসন টাসন গুলো মেজে অত রাত্রে অত জল ঘাটলাম। আমার তার জন্য সারা রাত মাথা ব্যথা ব্যথা করছিল। তো মানে আমি বুঝতে বা শুনতে ভুল করেছি। তানজিলা হচ্ছে গিয়ে ও রবি আর সোম মনে হয় আসবে না। হ্যাঁ, রবি সোম এগুলি আসবে না। আমি ভেবেছি মনে হয় শনি রবি আসবে না। তো যাই হোক, এখন রবি আর সোম আসবে না, মানে আজকে শনিবার, আজকে হয়তো বিকেলবেলাও সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা হয়তো আসলেও আসতে পারে, নাও আসতে পারে। রবিবার দিন আর সোমবার দিন, এই দুটো দিন সম্পূর্ণভাবে আসবে না। মঙ্গলবার দিন জয়েন করবে। আমি যেটা ভেবেছিলাম যে শনি রবি ও থাকবে না, সোমবার দিন জয়েন করবে। তো যাই হোক, এই একটু বোঝার ভুল, অসুবিধা নেই কোনো। এখন চা করব,
চাটা করি, চা করবো না বলছি কফি করি কারণ মাথা প্রচন্ড ধরে রয়েছে। এখন আমরা চলেছি রাইডে, টোটো রাইডে। মিস্টার দেবের স্কুটিটা নিতে যাবো। আর রন রাস্তার মধ্যে আমি কথা বলছি, ওখানে আমার ইপসিতা করে ডাকছে। খুব মজা, খুব ছোট ছোট খুব ভালো লাগে টোটো কোম্পানি। আজকে রাতা ঘুরছে। রন রাস্তার মধ্যেও নাচছে। হ্যাঁ, আর আমাকে বলছে ডান্স, তুই ডান্স কর। স্কুটি ঠিক হয়ে গেছে, হয়েছিল কি কার্বোরেটর মে কাচরা। এই যে আমরা স্কুটি নিয়ে নিলাম, এবার যাচ্ছি মাকে খাবারটা একেবারে দিয়েই আসবার। এই যে আমার পেছনে হরিনাবি স্কুল আর এটা হরিনাবি মাঠ, বিশাল বড় মাঠ। তো এই যে দেখে রন দেখে বলছে ক্রিকেট ক্রিকেট, তো সেই জন্য বললাম চলো একটু 2 মিনিট দাঁড়িয়ে একটু এখানটায়। কি ভালো লাগছে, বিশাল বড় মাঠটা, সবাই খেলছে। তো রনের যদি ইচ্ছা থাকে পরবর্তীকালে এখানেও ওকে ক্রিকেট শেখানোর জন্য দাবাই যায়, এখানে ক্রিকেট খেলছে সবাই। এই মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হয় ক্রিকেট ফুটবলের, অনেক পুরনো জায়গা। পেছনে হরিনাবি স্কুলটার সম্পর্কে আর কি বলবো, বলেছি আমি আমার একটা ভিডিওতে সম্পূর্ণ বলেছিলাম কত বড় বড় মানুষ এখানে পড়াশোনা করেছেন আর এখানে শিক্ষকতা করেছেন। দেখুন স্কুলটা কত পুরনো, দেখুন 1866। স্বয়ং এখানে কিন্তু দেখুন। চলো, এই হরিনাবি অঞ্চলটা যে কত পুরনো দেখুন, এই বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন, বুঝছেন? এখানটা দেখলে বুঝতে পারবেন এটা কত পুরনো এই জনপদ, কত ইতিহাস আছে। ভেতরটা যাওয়ার ইচ্ছা তো হচ্ছে, যাবে? দেখুন রামনারায়ণ তর্করত্ন, ওনার এখানে হরিনাবি বঙ্গ নাট্য সমাজ, এখানে ভীষণ মানে কালচারাল দিকটা খুব মানে খুব রিচ, খুব মানে ভীষণ অনেকে আছেন এখানে, তারা নাম করেছেন, শাইন করেছেন এখান থেকে। মাছ ধরতে এখানে মাছ আছে তো? হ্যাঁ, মাছ প্রচুর আছে এখানে, সব কই মাছ। মা বলে যে ওই এক সময় না কই মাছ পুরো হেঁটে হেঁটে রাস্তা পার করে নাকি, আর বড় বড় কই, বেশি তো এগুলো তো, এটা তো চাষের না, এটা তো নিজের থেকে হওয়া। ভর্তি কিংফিশার। এই যে আমরা ফিরে এসে দেখি তারপর নিজের জন্য খাবার তৈরি করছে। বাহ, খুব সুন্দর করে চাঁদের মতো গোল হয়েছে, চাঁদ পানা। তোর এটা কি পরোটা না? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পরোটাই, অল্প তেলের পরোটা। আচ্ছা ঠিক আছে, মোছা মোছা। তো এটা চাঁদ পানা পরোটা হয়েছে, আবার বেলেছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আর তার সাথে কি খাবি? এই যে আমার মিক্সড ভেজ তরকারি। ও আচ্ছা, সেই আগের দিন যেটা করা হলো না, মিক্সড ভেজ তরকারি। ইয়েস, গুড। খাবার দাবার একদম রেডি করে নিলাম, চিকেনটা, তার সাথে পরোটা, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা নিতে গেছিলাম সকাল, একদম ছিল না, মনে আছে? আসার সময় রিলায়েন্স সব বন্ধ, রিলায়েন্সে ঢুকেছি, শুধু কাঁচা লঙ্কা। বিল হয়েছে শুনবেন 5 টাকা সামথিং পয়সা। অনলাইনে দিলাম, তাই ভাবছি এরকম এত বড় মনে হয় বিল কেউ মনে হয় কোনোদিনও করেছে কি? হ্যাঁ, আমাদের রিলায়েন্সের হিস্ট্রিতে কেউ এত বড় বিল করেছে? স্মার্ট পয়েন্টে 5 টাকা সামথিং বিল হয়েছিল। রেকর্ডে রেখে দেবে না, বলা যায় না আমাকে কাস্টমার অফ দ্য ইয়ারও ঘোষণা করে দিতে পারে। হ্যাঁ, বছরের প্রথমেই কিনেছি, তো মিস্টার দেবকে দিয়ে দিলাম, এবার আমিও নিয়ে নিচ্ছি। তো আমি আজকে মানে হঠাৎ করেই আমরা আসলাম, এখানে তো আসি সবসময়। তো আমি এক মনে মাকে ডাকছি, দেখি পাশ থেকে বলছে ইপসিতা আমি তোমার ভিডিও দেখি। তুমি তোমার নামটা বলো। আমি রণজিনী, আমি ওকে খুব ফলো করি, ওর কথা আমার খুব ভালো লাগে।
খুব মানে যুক্তি দিয়ে কথা বলে, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি সত্যি এরকম ভাবে দেখা হয়ে গিয়ে ভীষণ ভালো লাগছে। ভালো থেকো তুমি সবসময়, ভালো থেকো। আজকে আমরা একটাই প্রসাদ নিয়েছি। মিস্টার দেব বললো পেটটা ভরা, তো আমার থেকে একটুখানি নেড়ো। তো দেব বললো যে যার খিদে পেয়েছে সে খাক, আমার তো পেট ভরা, সেই জন্য আমি নিলাম না। তো ঠিক আছে, মায়ের প্রসাদ জাস্ট মুখে দেওয়া নিয়ে কথা, একটুখানি সেটা মন তো চায় না, মানে না না এর সাথে কোনো রিভিউ হবে না, তুলনাও হয় না। মন্দির থেকে বেরিয়ে এবার আসলাম আমরা, এখন একটুখানি যাবো এখানকার যে স্মার্ট পয়েন্ট আছে ওখানে যাবো, স্মার্ট বাজারটায়। একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকদিন ধরে কিনবো ভাবছি, কেনা হচ্ছে না, আজকে আমি কিনেই নেবো। দেখি এখনো হয়েছে, আর সেই জন্য সান্তা ক্লজটা খুব বিরক্ত হয়ে গেছে, চোখে মুখে বিরক্তি। আর এই রেনডিয়ার গুলোও বলছে আর কতদিন আবার রাখবি। এইটা রং দেখলে হয়েছিল। হ্যাঁ, এই রংটা এখানে নিয়ে আসবো, দেখো হ্যাঁ, তো দাঁড়িয়ে আছে। রং দেখলেই হতো। এই জিনিসটা অনেকদিন থেকে নেবো করছি, নালে না ওই তানজিলা যেমন আসবে না, ভাবলাম সেই সুবাদেই নিই, তো সেই জন্যই নিচ্ছি। কারণ আমি যেটা নিয়েছিলাম সেদিন দিন থেকেই ভাবি তো এই একটা নিয়ে নেবো। তো দেখি খুঁজে টুজে দেখি কোনটা ভালো, কিসে ভালো অফার দিচ্ছে। যে দুটো আছে তারপর যখন হবে তখন পাবো তো, বাইরে আমি পেয়ে যাবেন। আর এটা এগুলো কি মানে সব একই সাইজ থাকে, মানে ধরো অন্য কোম্পানিরও এটার সাথে ফিট হয়ে যেতে পারে? হ্যাঁ, এটার সাথে ফিট হয়ে যেতে পারে। আপনি যেটাকে নেবেন বাইরে অন্য যদি গালাগালা কোম্পানির থাকে সেটাও হয়ে যাবে না, তাহলে চাপ নেই। তাহলে আর দেখে নাও ওটা। এটা ডিভাইডেশন করে থাকে, ঠিক আছে? ঠিক, এটা বাড়িতে গিয়ে আপনাকে লাগিয়ে নিতে হবে। বাকেটটা তো এরকমই থাকবে। হ্যাঁ, বাকেটটা এরকমই থাকে, নর্মালি থাকে। ঠিক ঠিক। এটা জলটা ওখানে থাকবে, তাই তো? এখানে থাকে, এখানে জলটা বার করার একটা অপশন আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও। এটা কি টেনে টেনে নিয়ে যাও? আর জলটা কিভাবে বার করবো? ওকে ওকে, গ্যাপটার মধ্যে জল থাকবে আর ওটার মধ্যে চিপ পারবে। এটা খুব ইজি, খুব ভালো। কিচেন টাওয়েল, কিচেন টাওয়েলগুলো আমার পুরো গেছে গিয়ে। এর আগে যেগুলো নিয়েছি সেগুলো এমনি ঠিক আছে, কিন্তু রোয়া রোয়া, আমাদের তানজিলা বলছে বৌদি রোয়া রোয়া ওঠে, রোয়া রোয়া ছাড়া আমি খুঁজছি একটা দুটো নেবো। আর যেগুলো আগের ছিল ওগুলোকে মানে আজকে আমি বিতাড়িত করবো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, জিনিসটা হয়ে গেল। তো এখানে সব জিনিসপত্র দেখে অনেক আরো জিনিস আছে, রোজো ফুট ম্যাসাজ করে না, সেটা আছে। মিস্টার দেবকে বললাম চলো তোমার ফুট ম্যাসাজ করে দিই, বলে না না আজকে না আজকে না। তো আমি বললাম কালকে আসবে, বলছে হ্যাঁ কালকে আসবো। আমি বললাম পাক্কা প্রমিস? বলছে হ্যাঁ। ফুট ম্যাসাজের জন্য বলিনি, ছেলেকে বাইকটা গাড়িটা চড়াবো। হ্যাঁ, ছেলেকে গাড়িটা চড়াবো, সেই জন্য কালকে আসবো। এখানে এখানে খেলনা দেখবে একটু? হ্যাঁ, দেখো দেখো। তো এখানে অনেক খেলনা টেলনা দেখে আমি ভাবলাম যে আমরা এসছি যখন রনের জন্য কিছু একটু নিয়ে যাই। স্পিন করে এরকম কিছু দেখান তো, স্পিন করে লাট্টু টাইপের বা স্পিন করে কিছু। এই যে এটা একটা ছোট্ট কিউট টর্টয়েস, একটা কাছুয়া। এটা জলের মধ্যে দিলে এরকম করে তেরবে, মানে সাঁতার কাটবে, ঠিক আছে? এটাই নিলাম একটা। রন তো জল ভালোবাসে, সেই জন্য এরকম একটা নিলাম। এটা নিয়ে কি করবো? তাহলে তো একটা বড় গামলা মতো নিতে হবে, নাহলে কোথায় ভাসবে? কোথায় গামলা নিতে কি আমি এখন তাহলে হাসনাবাদ যাবো নাকি? আমার ঘরে যে যা আছে তার মধ্যেই ওকে সাঁতার কাটাবো।
খুব বকে দিচ্ছে ও নিজে ঘুরলাম রাস্তায় বেরিয়ে আসি নিজে ঘুরে ঘুরে আবার চলে যায় ও সবসময় এরকম ভাবেই থাকে ওই যে বেবি গুলো আছে না ওখানে হ্যাঁ কতগুলো বেবি হয়েছে এখানে টাটা টাটা জানো কি সুইটি খানা হয়েছে না কত এই তো ওখানে তো গিয়ে দেখলেন কি নিলাম ঘর মোছার একটা বাকেট ওয়ালা মপ নিয়ে এসেছি প্রেস্টিজ কোম্পানির নিলাম এটার দাম পড়লো 1199 টাকা মানে 1 টাকা কম 1200 টাকা আর তার সাথে সাথে এটা বাইরের দোকান থেকে একটা নিলাম 100 এটার দাম পড়েছে 118 টাকা দিয়েছি আমি 120 চেয়েছিল 2 টাকা কম যাই হোক তো এইটা নিলাম আর কি আর ফিনাইল নিয়েছি কিচেন টাওয়েল নিয়েছি তো এই যেগুলো ব্যবহার করবো যখন দেখাই যাবে তো যাই হোক যেটা বলে ব্লগটা এন্ড করবো যে আজকে খুব ভালো লাগলো যে আপনাদেরই মধ্যে কারোর সাথে দেখা হয়ে গেল ভীষণ 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 ভালো লাগে যে আমি তো চিনি না আপনাদের আমি তো বুঝতে পারি না আপনারা আমাকে দেখে চিনে যখন এগিয়ে আসেন ভীষণ ভালো লাগে তো আমি এটা নিয়ে আলোচনা করছিলাম মিস্টার দেবকে যে ধরো এই ভালোবাসার মানুষ কেউ আমাকে দেখেছে সে তো এগিয়ে আসলো এমনও তো কেউ হতে পারে যে আমার ভিডিও হেট করে দেখে আমাকে হেট করে সেরকম কোনো মানুষ যদি কোনোদিন আমাকে দেখে তো তাদেরকে বলবো যে প্লিজ তারাও এগিয়ে আসবেন দরকার পড়লে দুটো গালাগালি তো অ্যাকচুয়ালি আমি দিই না তাই আপনারাও দেবেন না কিন্তু তোমাকে ভীষণ বাজে লাগে তুমি ভীষণ বাজে তোমাকে একদম পছন্দ করি না এই কথাগুলো এসে বলতেই পারেন তো অবশ্যই সেটাও আমি মাথা পেতেই নেবো সবসময় হাত জোর করেই নেবো কারণ আপনারা যেভাবেই হোক ভালোবেসে হোক বা ভালো না বেশি হোক আমাকে দেখছেন সেখান থেকে মানে যেটুকু আমি আজকে হতে পেরেছি সেটুকু আমি হয়েছি তাই তো তো যাই হোক এই বলেই ব্লগটা এন্ড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আজকে টাপুর আবার আজকে একটা কি পুরা ফাতিয়া করছে কে জানে ইউনিক করবে তো আমি বুঝতেই পেরেছি তো সেটা নেক্সট ব্লগে দেখাবো তো এই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ फ्रेंड्स दुआओं में याद रखना